2. পিতামাতার অবাধ্য হবে না। যদি পিতামাতা তোমাকে তোমার পরিবার পরিজন বা ধন সম্পদ ছেড়ে দেওয়ার হুকুম দেয়, পবিত্র কোরআনে এরশাদ হয়েছে, তোমার রব ফয়সালা দিয়েছেন তিনি ছাড়া অন্য কারো ইবাদত না করতে ও পিতামাতার সঙ্গে সদ্ব্যবহার করতে। তাদের একজন বা উভয়ই তোমার কাছে বার্ধক্যে উপনীত হলে তাদের উফ পর্যন্ত বলো না এবং তাদেরকে ধমকও দিও না, বরং তাদের সঙ্গে সম্মানসূচক কথা বলো। সূরা বনী ইসরাইল আয়াত 23। আলোচ্য আয়াতে একমাত্র আল্লাহ তাআলার ইবাদতের নির্দেশ দেওয়া হয়েছে এবং এরপরই পিতামাতার সঙ্গে সদ্ব্যবহারের নির্দেশ দেওয়া হয়েছে। এর কারণ হল মহান আল্লাহ তাআলা মানুষের প্রকৃত স্রষ্টা ও প্রতিপালক, কিন্তু মানুষ পৃথিবীতে আসার বাহ্যিক উপায় ও মাধ্যম হলেন পিতামাতা। তাই মহান আল্লাহ তাআলার ইবাদতের নির্দেশনার পরেই পিতামাতার প্রতি কৃতজ্ঞ হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, 3 ধরনের মানুষের দিকে মহান আল্লাহ তাআলা কিয়ামতের দিন দৃষ্টিপাত করবেন না: পিতামাতার অবাধ্য, পুরুষের সদৃশ্য অবলম্বনকারী নারী এবং দায়ুস। এবং 3 প্রকার লোক জান্নাতে যাবে না: পিতামাতার অবাধ্য, মদ্যপানে আসক্ত এবং অনুদানের পর খোঁটাদাতা। এই হাদিসটি নেওয়া হয়েছে মুসনাদে আহমদ থেকে, হাদিস নাম্বার 611।